চিকেন তন্দুর বা তন্দুর চিকেন যেটাই বলি না কেন, রেস্টুরেন্টে তো অনেকবারই খেয়েছেন। চলুন আজকে বাড়িতে বানিয়ে দেখি কেমন টেস্ট হয়। তো আজকের ভিডিও শুরু করছি চিকেন তন্দুরের রেসিপি দিয়ে। তো প্রথমে চিকেনটাকে তো ম্যারিনেট করতে হবে। আমি দেখুন এখানে 4 পিস লেগ নিয়েছি। চিকেনের 4টে লেগ পিস, 2টো পিস একটু বড়, 2টো মাঝারি সাইজের রয়েছে, আর 4টে সলিড পিস রয়েছে একদম ছোট ছোট। তো মোটামুটি 1 কিলোর কাছাকাছি হবে। প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি। ম্যারিনেশনের জন্য আমি 2বার ম্যারিনেট করব। তো প্রথম ম্যারিনেশনের জন্য পরিমাণ মতো নুন আমি এখানে দিয়ে দিলাম। এবারে একটা গোটা পাতিলেবু 4 টুকরো করে নিয়েছি, সেই 4টে টুকরোই রস আমি এখানে দিয়ে দেব। কারণ এটা যেহেতু শুধুমাত্র ফ্রাইয়ের ওপরেই রান্নাটা হবে, তো চিকেনটাকে ম্যারিনেশনের সময় খুব সফট করে নিতে হবে। তো সেই জন্য একটা গোটা লেবু আমি এখানে ব্যবহার করছি। আর লেবুর বদলে এখানে কিন্তু আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন, দুটোর একই কাজ হবে। তো লেবুর রসটা দিলে কিন্তু চিকেনটা অনেকটা নরম হয়ে যায়। তো একটা গোটা লেবুর রস আমি দিয়ে দিলাম। এবারে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ নিয়েছি। তো সমস্ত টুকরোগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর চিকেনের পিসগুলোতে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি গাগুলো কিন্তু চিড়ে নিয়েছি, যাতে সমস্ত মশলা খুব ভালো মতো ঢোকে। আধ ঘন্টা এইভাবেই রেখে দিলাম। এবারে একটা ফ্রাই প্যানে আমি 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি। ঘিটাকে ভালো করে গলিয়ে নেব। তারপরে ফ্লেমটাকে অফ করে 1 চামচ বেসন এখানে দিয়ে দিলাম। ঘিয়ের সাথে বেসনের এই যে ব্যাটারটা তৈরি হলো, এর জন্য কিন্তু তন্দুরে খুব ভালো একটা টেস্ট হয়। আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এখানে কোনো ফুড কালার ইউজ করব না, যদিও রেস্টুরেন্টে কিন্তু ফুড কালারটা ইউজ করা হয়। যেহেতু আমরা এটা বাড়িতে খাচ্ছি, সেই জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা ভালো করে মিশিয়ে নিলাম। এবারে একটা পাত্রে 100 মিলিলিটার সর্ষের তেল দেব। এই সর্ষের তেলের মধ্যে আমি দেব 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সর্ষের তেলের সঙ্গে এই রেড চিলি পাউডারটা গুলে নিলে এত ভালো কালার আসে, আপনারা নিজে হাতে না করলে বুঝতে পারবেন না। আমাদের কোনো ফুড কালারের দরকারই পড়বে না। তো এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি 250 গ্রাম টক দই দিয়ে দেব। তো সেই টক দইটাকে এর সাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো সেই জন্য সর্ষের তেলের মধ্যে যে কাশ্মীরি রেড চিলি পাউডারের যে মিশ্রণটা, তার সাথে টক দইটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1.5 চামচ দেব আমি এখানে ধনে গুঁড়ো, আর 1 চামচ দেব জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো ব্যবহার করছি। 1/2 চামচ দিলাম বিট নুন, আর 1/2 চামচ সাধারণ যে নুন আমরা রান্নায় ব্যবহার করি। এবার কসৌরি মেথি পাতা 1 চামচ দিয়ে দিলাম। আর দেব তন্দুর মশলা। এটা যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন। 1 চামচ তন্দুর মশলা দিয়ে দেবেন। আর ঘিয়ের সাথে বেসনের যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এইবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এখানেই কিন্তু দেখুন কালারটা চলে এসেছে। এটাই হলো তন্দুরি চিকেনের আসল যে মশলাটা তৈরি হয়, সেটাই হলো এটা। তো এই মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। একটু সময় নিয়ে এটা করতে হবে, যাতে খুব ভালোভাবে এটা মিক্স হয়ে যায়। এটা মেশানো হয়ে গেলে এইবারে চিকেনের যে ফার্স্ট ম্যারিনেশন করেছিলাম, তার মধ্যে এই সেকেন্ড ম্যারিনেশনের যে মশলাগুলো, সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এই যে মশলাটা আমি তৈরি করলাম, এটাকে চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবং চিকেনের যে কেটে দেওয়া যে অংশগুলো রয়েছে, যে কাট মার্কসগুলো আমি লাগিয়ে রেখেছিলাম, সেগুলোর মধ্যেও কিন্তু মশলাটা যাতে খুব ভালো করে মিশে যায়। আমি কিন্তু এটা সারা রাত এইভাবেই ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম। অন্তত 8 ঘন্টা তো রাখতেই হবে। এবারে ফ্রাই প্যানে 2 চামচ সাদা তেল গরম করে নিয়েছি। আপনি এটা বাটারেও করতে পারেন। এইবারে একটা একটা করে পিস আমি তেলের মধ্যে ফ্রাই করব। ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। আর একটু ঘন ঘন কিন্তু পিসগুলোকে উল্টে দিতে হবে। কারণ একভাবে যদি পিসটাকে একদিকে রাখা হয়, তাহলে কিন্তু মশলাগুলো
পুড়ে যেতে পারে। তো সেই মশলাগুলো পুড়ে গেলে তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেই জন্য কিছুক্ষণ ছাড়া ছাড়াই এই পিসগুলোকে এদিক ওদিক করে উল্টে ভাজতে হবে। আর অবশ্যই একটা ঢাকার ব্যবহার করবেন, কারণ ঢাকা দিয়ে দিয়ে করলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটা স্কিওয়ারের সাহায্যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমাদের এটা খেতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো এইভাবে আমি বাকি যে পিসগুলো রয়েছে সেগুলোও ফ্রাই করে নেব। তো একটু সময় লাগবে, ফ্লেমটাকে আবারও বলছি একটু লোতে রেখে একটু হাতে সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। তো যেহেতু অনেকগুলো পিস এখানে ছিল তো আমার একটু সময় লেগেছে। আর একটা জিনিস যেটা বলার, যে অংশগুলো ফ্রাই প্যানের সাথে লেগে যাবে সেইগুলো কিন্তু ফেলে দিতে হবে, কারণ ওগুলো একদম তেতো হয়ে যায়। তবে আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, চিকেনগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর এই যে মিশ্রণটা এখানে পড়ে রয়েছে এটা কিন্তু ফেলে দিতে হয় না। এর সাথে একটু জল মিশিয়ে আর একবার পুরো মিশ্রণটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিন। তারপর যে কোনো চিকেন ফ্রাই করে নিয়ে এই গ্রেভির মধ্যে যদি একটু ফুটিয়ে নেওয়া হয় তাহলেও কিন্তু সেই রান্নাটা খুব ভালো টেস্ট হয়। তো চিন্তা করার কোনো কারণ নেই, এতটা গ্রেভি কিন্তু আমরা ফেলে দেব না। ফ্রাই করা কিছু চিকেনের টুকরো এর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু চিকেনের একটা খুব ভালো টেস্টি গ্রেভি আমরা তৈরি করে নিতে পারবো। তো আজকে আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং এই গ্রিন যে চাটনিটা আমি বানিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে এইটার সাথে একবার ট্রাই করুন, আমার বিশ্বাস আপনাদের দারুণ লাগবে।